আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজ আমি আলোচনা করব মান নির্ণয় অধ্যায়, যা এসএসসি পরীক্ষায় এবং সকল চাকরি পরীক্ষা, বিশেষ পরীক্ষা সহ খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর একটি বা দুটি এমসিকিউ প্রশ্ন আসবেই। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে 30 সেকেন্ডের কম সময়ে কিভাবে প্রশ্নগুলোর সমস্যার সমাধান করা যায় তা জানতে পারবে। তাহলে চলো কথা না বাড়ে ক্লাসে শুরু করি। 1 নম্বর যে প্রশ্নটি বোর্ডে দেখা যাচ্ছে, এই প্রশ্নটি এসেছিল 47তম বিশেষ পরীক্ষায়। বাংলাদেশের 47তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা মূল নিয়মে করলে কয়েক মিনিটের সময়ের দরকার, কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে অ্যান্সার বের করব তার কৌশল শিখব। তাহলে এই প্রশ্নটি শুরুতে লিখলাম, কারণ এই প্রশ্নটি এসেছিল, এটা দিয়ে আমি শুরু করলাম। তাহলে আমরা শর্টকাট টেকনিক আমরা শিখব। এসটি 2 বড় মান, 2 গুণন বড় মান তার উপর কিউব, মাইনাস 3 ইন্টু 2 গুণন বড় মান। আর এখানে কত আছে? 8। যদি 8 থাকে 2 এর উপর কিউব দিলে 8 হয়, তাহলে 2 দ্বারা গুণ করব। যদি 27 থাকতো 3 উপর কিউব দিলে 27 হতো, তাহলে 3 দ্বারা গুণ করতাম। তখন এখানে পার্থক্য 2, তখন এখানে পার্থক্য 3 থাকতো। তাহলে 2 এর উপর কিউব মানে কত? 8। √5 এর উপর কিউব মানে 5√5, 3 দুগুণে 6, 6 দুগুণে 12√5, 40 √5, 12√5, ক্যালকুলেশন করলে 28√5। আমরা খুব সহজে টেকনিকের মাধ্যমে অ্যান্সারটি বের করলাম। 1 নম্বর প্রশ্নের সলিউশন 28√5। তাহলে আমরা কম সময়ের মাধ্যমে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কিভাবে পাওয়া যায় তার কলা কৌশল আমরা দেখব। 2 নম্বর প্রশ্ন কি বলছে? x = √3 + √2 হলে x³ + 1 ডিভাইডেড ও x³ এর মান কত? একই ফরম্যাটের প্রশ্ন। তাহলে 2 গুণন বড় মান, 2 গুণন বড় মান তার উপর কিউব, মাইনাস 3 ইন্টু 2 গুণন বড় মান। তাহলে 2 এর উপর কিউব মান কত? 8, √3 উপর কিউব মানে 3√3, 6√3, 3 আসছে 24√3 মানে 6√3 ইকুয়াল ফলাফল কত আসছে যেখানে? 18√3। তাহলে খুব সহজ টেকনিকে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন আমি কয়েকটি প্রশ্ন তোমাদের, x ইকুয়াল এখানে √8 √5 হলে x³ 27 ডিভাইডেড x³ এর মান কত? তাহলে এই প্রশ্নটি তোমরা সলভ করে কমেন্টে আমাকে জানাবে এর অ্যান্সার কত হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কমেন্টে উত্তর দিব। তাহলে এই প্রশ্নে তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের প্রশ্ন কি বলছে? x² + 1 ডিভাইডেড x² = 10 হলে x এর মান কত? 3 নম্বর প্রশ্নের সলিউশন x² 1 ডিভাইডেড x² = কত? 10। তাহলে এটাকে আমরা x + 1 ডিভাইডেড x তার উপর হোল স্কয়ার -2 1 ডিভাইডেড x 10, x + 1 ডিভাইডেড x তার উপর হোল স্কয়ার, 2টা ওইদিকে পার হয়ে গেলে কত হবে? 12। তাহলে স্কয়ারটা ওইদিকে গেলে রুট হবে, তাহলে 12 এর উপর রুট করলে কত আসে? এদিকে ক্যালকুলেশন করলে x² + 1 ডিভাইডেড x 2√3। তাহলে x² + 1 2√3x, এটা যদি আমরা এদিকে পার করে আসি তাহলে 2√3x + 1 = কত? 0। তাহলে x² সূত্রের 2, তারপরে এখানে কত দরকার? b হিসাবে √3। তাহলে b হিসাবে √3 তার উপর কি করব? স্কয়ার -2, স্কয়ার রুট কেটে গেলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। তাহলে 0। তাহলে x - √3 তার উপর স্কয়ার ইকুয়াল 2, স্কয়ারটা ওইদিকে গেলে কি হবে?
টুর উপর রুট হবে √2, অতএব x ইকুয়াল √3 প্লাস √2। আমরা এই প্রশ্নের সলভ আমরা এভাবে দেখলাম, কারণ এই প্রশ্নগুলো এসএসসি পরীক্ষায় এমসিকিউতে আসে এবং সিকিউতে আসে। সিকিউতে আসলে এভাবে অ্যান্সারগুলো করতে হবে। তারপরে প্রশ্ন নাম্বার 4 কি বলছে, x² ইকুয়াল 3 প্লাস 2√2 হলে x এর মান কত? তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নের এখন সমাধান দেখব। 4 নাম্বার প্রশ্ন কি বলছে, x² 3 প্লাস 2√2। আমাদের এখানে একটু ভাবতে হবে, কিছুদিন আগে যে একটা সলভ করলাম, এখানে 2√2 রুটের ভিতরে সবসময় যে সংখ্যাটা সেটাকে আমরা 1 যোগ, তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে √2 তার উপর স্কোয়ার, সূত্রের 2 √2 b হিসাবে 1, b হিসাবে 1, √1 মানে একই তো 1 এর স্কোয়ার, তাহলে x², তাহলে √2 প্লাস 1 তার উপর কি স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 1 এর স্কোয়ার মানে 1, স্কোয়ার রুট কেটে গেলে 2, 2 আর 1 3, 2√2, তাহলে √2 প্লাস 1 হোল স্কোয়ার লেখা যাবে, উভয় দিক থেকে স্কোয়ার আউট, তাহলে x ইকুয়াল √2 প্লাস 1। তাহলে x এর মান কত? 4 নম্বর প্রশ্নে √2 প্লাস 1। এবার আমরা কয় নম্বর প্রশ্নে সলভ দেখব? 5 নম্বর প্রশ্ন কিভাবে সলভ করা যায় দেখো। আমরা খুব সহজেই এগুলো অ্যান্সার বের করতে পারবো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, x² 1/x² ইকুয়াল কত? 34। তাহলে আমরা এখানে সূত্র কি লিখতে পারবো? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2x 1/x কত? 34। তাহলে আমাদের ফলাফল কি দাঁড়ায়? x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 36। তাহলে x প্লাস 1/x ইকুয়াল 36 উপর রুট দিলে কত আসে ফলাফল? 6। তাহলে আমাদের x এর মানটা আমরা অন্যভাবে বের করলে আমাদের সময় লাগবে। তাহলে x² প্লাস 1 ইকুয়াল কত? 6। তাহলে x² প্লাস 1 6x, তাহলে x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল কত? 0। তাহলে x² সূত্রে 2x 3 উপর স্কোয়ার মানে 9, 9 এর থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে ফলাফল কত হবে? 1। তাহলে x মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল 8, তাহলে স্কোয়ার যদি 8 এর উপর যায় তাহলে x মাইনাস 3 8 এর উপর রুট মানে কত? ফলাফল x মাইনাস 3 ইকুয়াল 2√2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে x এর মান কত বার হলো? x ইকুয়াল টু 3 প্লাস 2√2। তাহলে আমরা খুব সহজেই x এর মানটা বের করলাম 3 প্লাস 2√2। খুব সহজেই এভাবে আমাদের অ্যান্সারগুলো বের করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, কমেন্ট করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর এই জাতীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।